আমি আলহাজ অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান বাবর। আমি আমার ৩৭তম ব্যাচের সেকশন বি, এরা এখন তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শেষ ক্লাস। এই উপলক্ষে তাদেরকে আমি আজ স্বহস্তে আল্লাহর নিকট দোয়া চাইব সবার জন্য, আমার জন্য, এবং সেই দোয়াটা আপনারা ভিডিওতে দেখেন, বুঝেন, এবং আল্লাহ যেন আপনাদেরকেও এই দোয়ার শরিক করে, এই মন্তব্য করে আপনাদের দোয়াটি দেখার জন্য অনুরোধ করিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবিয়াতি আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, আপনার কতিপয় বান্দা আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ, ভুল ভ্রান্তি জীবনে আমাদের আছে, এ পর্যন্ত অনেক কিছু ভুল ভ্রান্তি হয়েছে। সেই ভুল ভ্রান্তিগুলোর জন্য আমরা আমাদের নিজ নিজের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তোমার নিকট অনুতপ্ত, এবং তোমার থেকে আমরা এটা ক্ষমা চাচ্ছি। এবং তোমরা আল্লাহ আমাদের ক্ষমা প্রার্থী করিয়া দিয়ে আমাকে নিষ্পাপ হিসেবে ভবিষ্যতে চলার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ দান করো। আল্লাহ, আমাদের পিতামাতা কাহারও মৃত কাহারও জীবিত, সবার জন্য আল্লাহ আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ, যাদের পিতামাতা জীবিত আছে, আমরা যারা জীবিত আছি, তারা যেন পিতামাতার সেবা করতে পারি, এবং সেবা করে যেন দুনিয়াতে তাদের সেবার মাধ্যমে আল্লাহ তুমি যে কোরআনে বলেছ তাদের সেবা যদি সন্তুষ্ট করতে পারি তা আমার পিতামাতাকে, তাহলে আল্লাহ সন্তুষ্ট, এবং আল্লাহ আমাদের জন্য বেহেশত নসিব করে দিবে, এবং পিতামাতাকেও তাদের গুণমুক্তভাবে বেহেশত দান করবে। যাদের পিতামাতা মারা গেছে, আল্লাহ তুমি সূরা বনী ইসরাঈলে বলেছো যে পিতামাতার জন্য ছেলেগুলা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রাখা হয়, যেন তাদের পূর্ব শরীরের জন্য ক্ষমা চায়, তাদের ভুল ভ্রান্তির জন্য অনুতপ্ত হয়ে মাপ চায়। আমরা আমাদের পূর্ব শরী পিতা মাতা আত্মীয় স্বজন যা আছে সবার জন্য আমরা ক্ষমা প্রার্থী চাচ্ছি। তাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করিও। আমিন। আল্লাহ, আমি যে 37তম ব্যাচে সেকশন বিতে ছাত্রছাত্রী নিয়ে দোয়া করতেছি,
আল্লাহ তুমি আলেমুল গায়েব, এদের ভবিষ্যৎ কোন জায়গায় রাখছো আল্লাহ তুমিই ভালো জানো। এদের এখান থেকে সহি সালামতে সুষ্ঠুভাবে ভালো ফলাফল নিয়ে যেন এরা পাশ করে যেতে পারে, এবং পাশ করে আল্লাহ এদের সবার ভাগ্যে, সবার কপালে, সবার জন্য ভালো চাকরির ব্যবস্থা করিও আল্লাহ। এবং এই চাকরি বাকরি যেন আল্লাহ তোমার যে ইসলামিক জীবন কায়দা সেটা মেনে চলতে পারে। এখানে অন্য ধর্মের ছেলেরাও আছে, তারাও যেন তাদের ধর্মকে শ্রদ্ধার সঙ্গে পালন করে সঠিক সরল পথে চলতে পারে, এবং তাদের সেই বাস্তব জীবনে বরকত দান করিও। তাদের সবাইকে নেক সহধর্মিনী দান করিও আল্লাহ, এবং তাদের সংসারে, তাদের বাস্তব জীবনে আল্লাহ তাদেরকে ভালো সন্তানাদি দিও। সন্তানাদি যেন মানে ইসলামী কায়দায় মানুষ হতে পারে এবং মানুষ করতে পারে, সবাইকে সেই তৌফিক দিও আল্লাহ। এরা যেন 5 ওয়াক্ত নামাজ পায়বন্দির সাথে পড়তে পারে, সেই তৌফিক এদের দান করো আল্লাহ। এরা যেন আমাদের মুসলিম উম্মার সামনে মাসে রোজা আল্লাহ, এই রোজা যেন এরা সুস্থভাবে সবাই আমরা পালন করতে পারি, সেই তৌফিক যেন আমাদের সবাইকে দান করিও আল্লাহ। আমরা ইসলামিক নিয়ম অনুসারে আমাদের ছাত্ররা যখন টাকার মালিক হবে, সেখান থেকে যেন তারা যাকাত দিতে পারে, হজ করতে পারে, সেই তৌফিকগুলো তাদেরকে দান করিও আল্লাহ। সেই তৌফিকের মাধ্যমে তারা রোজা সুস্থভাবে করতে পারে, আর তারা যেন 5 ওয়াক্ত নামাজ পায়বন্দি করতে পারে। এগুলার মাধ্যমে তারা যেন ঈমান, ইয়াকিন, তাকওয়াকে বৃদ্ধি করে জীবনটা সুন্দরময় করতে পারে, সেই তৌফিক এদের দান করিও আল্লাহ। আল্লাহ তারা যেন ঈমান, ইয়াকিন, তাকওয়া সবাই তাদের জীবনে সেই পর্যন্ত নিয়ে যেতে পারে, যেন আমরা সবাই মৃত্যুর সময় পাঠ করতে পারি কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।